যখন আমি ইন্ডাস্ট্রিতে থাকবো না, মানুষ যেন আমার কাজ দিয়ে আমাকে মনে রাখে। সো এমন একটা অবস্থানে যেতে চাই যেন মানুষ আমাকে বলে যে না, ও একটা মেয়ে ছিল যে মানে ভালো কাজ করতো, বা ওর কাজগুলো দেখে ওই আর্টিস্টের কথা মনে পড়ে। নুসরাত ইমরোজ, তিশা আপুর কাজ বরাবরই খুব ভালো লাগে। জাকিয়া বাড়ি মমো আপুর কাজ, মেহজাবিন আপুর কাজ। তো এদের প্রত্যেকের জার্নি আমার মনে হয় আমরা যারা নতুন জেনারেশন বা আপকামিং যে জেনারেশন, প্রত্যেকেই সবাই অনেক বেশি লুক ফরওয়ার্ড থাকে এদের জার্নি দেখার জন্য, বা এরা কীভাবে কাজ করেছে। সো দে আর দ্য পিপল উই অলওয়েজ লুক আপ টু। না, গানের আসলে এভাবে চর্চা করা হয় না। গাই, শখের বসে গাই, গান করতে ভালো লাগে। আমি ছবি আঁকতেও অনেক পছন্দ করি, বাট এখন আসলে সময় স্বল্পতার জন্য ছবিও তেমন আঁকা হয় না, গানও মাঝে মাঝে হয়তো একটা দুটো আপলোড দিই যখন ইচ্ছে করে। সময় স্বল্পতার জন্য ছবি তেমন এখন একটা আঁকা হয় না। এগুলো সবই শখের বসে, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে করা হতো। এখন যেটা করছি, অ্যাক্টিং, অভিনয়টা মন দিয়ে করতে চাই। যেইটা যখন করতে চাই ওইটাতেই সর্বোচ্চটা দিতে চাই, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যতটুকু যাওয়া যায়। যদি অভিনয়ে ওই জিনিসটা এইস করতে পারি, তারপরে ছবি গান চিন্তা করব। নাটকটা একটু মন দিয়ে করি, আর একটু এক্সপিরিয়েন্স হোক। আমি যেই ভালোবাসাটা নাটকের অডিয়েন্সের থেকে পেয়েছি, আমি চাই বড় পর্দায় যখন আসবো, মানুষ যেন আমাকে সেইভাবেই গ্রহণ করে নেয়, যেই ভালোবাসা দিয়ে আমাকে নাটকে গ্রহণ করেছে। সো একটু টাইম নেই, দেখা যাবে। দর্শকদের উদ্দেশ্যে এটাই যে ভালো ভালো কাজ আমরা করতে চাই, ভালো ভালো কাজের জন্য আমাদের জন্য সাপোর্ট থাকে অলওয়েজ। আর যেই ভালোবাসাটা আমি পেয়েছি এই সময়ে, সামনেও যেন এটা আরও কন্টিনিউশন থাকুক এটার। দোয়া করবেন যেন আরও ভালো ভালো কাজ আরও মন দিয়ে করতে পারি। আমার প্রীতম ভাইয়ের গান খুব ভালো লাগে। প্রীতম হাসান, আই থিঙ্ক হি ইজ আ ভেরি ভেরি প্রমিনেন্ট অ্যান্ড হি হ্যাজ ডান আ লট ফর দিস ইন্ডাস্ট্রি। সো একদিকে সে খুব ভালো অভিনয় করে, ভেরি এফোর্টলেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গানও খুব ভালো গায়। সো মানে মাথায় আসলে এখন প্রীতম ভাইয়ের কথাই আসলো, আরও অনেকের গানই পছন্দ।